জায়গাটা দেখো কি সুন্দর জায়গা, সেরা একদম। চল ভাই টাটা। এই তোর ক্লাচ কেবল ফেবিল চেঞ্জ করবি? আমি জানি পয়সা নেই এখন, শক্ত হয়ে আছে তো। হ্যাঁ তুলে দে গাড়ি, তুলে মাদিক তো। হুম। Hey guys, welcome back to my channel, Soufik on the way. এখন একটা চালাচ্ছি আমার বন্ধুর বাইক, এখন সুন্দরবনেই আছি as you can see। দেখে বোঝার মতো উপায় নেই, আমার এফজেড আছে, চালাচ্ছি একটু, ক্লাসটা একটু প্রবলেম হয়ে আছে ক্লাস টেবিলটাতে, বাকি তো অল গুড। আমরা এখন সেই ডাইরেক্ট খেয়া পাবো না, আমাদেরকে ভায়া হয়ে যেতে হবে, দুটো খেয়া পার করতে হবে, মানে আর খেয়াতে পার করতে হবে। এখন বাজার করে 10:53, আমরা বেরিয়েছি সবে। আমাদেরকে যে বাইকের যে বন্ধুটা সন্দীপ যাচ্ছে এখন আমাদেরকে ঘাটে তুলে দিয়ে আসতে। তো গাইস আমরা এখন চলে এসেছি ঘাটে, ঠিক আছে। চলো এই ঘাটেই উঠবো যত সম্ভব। এটা তট বাজারের ঘাট। এখন আমাদের সন্দীপ নিয়ে যাচ্ছে কোথাও একটা, আমাদের কোনো একটা চাফা দোকানে বা কোথাও একটা নিয়ে যাচ্ছে। এখানে জাল সারাই চলছে, সেরা জায়গা ভাই, একবার আসলে আর একবার আসতে ইচ্ছা করবেই। এটা আমরা আর খেয়া পার হবো, মানে এখান থেকে উঠবো, আর ওখানে ওই কোণে দেখা যাচ্ছে, এক সেকেন্ড দেখাচ্ছি, এই যে আসে, আই থিঙ্ক ওখানে গিয়ে উঠবো। এটা আমাকে দুটো মতো পার করতে হবে, এটা আর একটা পার করতে হবে। আগে আমরা এসেছিলাম, এখন নৌকা ধরেছি, আরও অনেক দূর থেকে এসেছিলাম, ঘন্টাখানেকের রাস্তা আর কি। যাই হোক চলো, সে টাইম নেই, সেটা সে নৌকা এখন ছাড়বে না, তা সে এখন 2টো এর পরে, আমরা লেট করে ফেলেছি। ওটা 10:30টায় লাস্ট ছিল, 10:40-এ, সেই জন্য এখন হবে না। চলো এখন রাখি, সেই তো আমাকে করতে হচ্ছে। এদিকে রাখো, এদিকে রাখো, এদিকে ঢ্যাক করে লাগবে, ঢ্যাক করে লাগবে। পিছন ধরে ধর, এই যে গ্যাস চলবে, দাঁড়া চল, এক গাবাড়ি লেগে যাবে না, টপিক চলো, নৌকা ঘুরে গেছে আর আমরা এখন অলমোস্ট ঘাটে চলে এসেছি। অ্যাজ ইউ ক্যান সি, সামনেই ঘাট রয়েছে, আই থিঙ্ক দেখতে পাচ্ছি। নৌকা চড়াটা পার করছি আমরা, 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট 7 মিনিট হয়েছে, নৌকা চলেছে 7 মিনিট, পুরো টাইম টু টাইম নৌকা। দেখো ঘাট এদিকে ঘুরছে করতে, দেখো দিস ইজ দ্য টেকনিক। সামনে এনারা মাছ ধরছে, আচ্ছা জেলিফিশ, ক্যামেরা বোঝা যাবে না, যাই হোক। সেটা লাগিয়েছি, বাইকটা তুলতে সুবিধা হবে। থ্যাংক ইউ। দেখো নৌকা সরাই চলছে, নৌকা সরাই। এগুলোই বড় বড় ট্রলার, এগুলোই তো নাকি, এগুলোই বড় বড় সমুদ্রে যায় তো। এটাও আছে, বাট এগুলো তো সমুদ্রে যায়, ঘাটে টোল থাকে না, অনেক ঘাটে থাকে তো। নামখানা ঘাটে ছিল তো, নৌকা নিত, উপরেও নিত। চলো আমাদের নৌকাও চলে এসছে, সেকেন্ড ঘাটে পৌঁছে গেছি আমরা, নৌকাও চলে এসছে। দেখো এবার আমাদেরকে এটা পার হতে হবে, হলে পাথর প্রতিমা পৌঁছে যাবো, আর কোনো রাস্তা নৌকা পার হতে হবে না। ও শিট, সরি। চল আসি একদম, চলো ভাই নিকলতে हम। দিয়ে আসবো নামখানা, চল নামখানা। যা তাহলে সাবধানে। হ্যাঁ চলো, ও টোটো পেয়ে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম টোটোর জন্য, আমিও বেরিয়ে যাই। আমার এখন যেতে হবে অনেকটা, অলরেডি 187.7 কিলোমিটার বাইক চলে গেছে, আসা থেকে শুরু করে এই পর্যন্ত। পাকদ্বীপ পৌঁছেছি সবে, এখন 187.8 কিলোমিটার বাইক চলে গেছে। ট্যাঙ্ক ফুল করে নিয়ে এসেছিলাম, আবার ট্যাঙ্ক খালি হয়ে গেছে, আবার তেল ভরতে হবে। পেট্রোল ভরাতে এসেছি, পেট্রোলটা ভরছি না, আর লাগবে। অটো কাটে ছাড়ো, ভালো ভাত হোটেল কি সামনে পাবো? হ্যাঁ
₹93.51 স্টেশনটা পার করবেন, হুম ওখানে দু সাইডে দুটো, এক ধারে মহামায়া আছে, হুম ওখানে ঢুকতে পারেন, হুম। বা ওর উল্টো সাইডে দেখবেন যদি ভালো ভাতের খেতে চান, ওর উল্টো সাইডে দেখবেন একটা মিষ্টি দোকান আছে, হুম মিষ্টি মুখ বলে, ওর খাতায় একটা দোকান আছে, আচ্ছা। বলে ঠিক আছে, ভালো। আসলে জানি না তো কোনটা ভালো কি না হলো। ওখানে ভাত খাওয়ার জন্য ওখানে খুব ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, চলো গিয়ে ভাতটা খেয়ে নি। দাদা যেরকমই বললো, খিদে তো পাচ্ছে, খেয়ে নি, খেয়ে দিয়ে তারপরে বেরোবো আরামসে ধীরে সুস্থে। সবুজকে বললে হতো, কিন্তু খেয়ালই নেই ওখান থেকে অটো বাস ধরবে, জিনিসপত্র ছিল তাড়াতাড়ি তাকে দিতে হবে, সেই হিসেবে খেয়ালও নেই। বললে হয়তো লাঞ্চটা করতে একসাথে। যাই হোক, কি আর করা যাবে, কোই বাদ নেই গাই। এই যে বাস স্ট্যান্ড আই থিঙ্ক চলে এসেছি। পূর্ত ভবন, আচ্ছা পিডাব্লিউডি পূর্ত ভবন কাকদ্বীপ। বাস স্ট্যান্ড এই আছে, বাস স্ট্যান্ডের পরেই আছে মিষ্টিমুখ। আচ্ছা মিষ্টিমুখ, এই তো ভিড়ও আছে মোটামুটি, তাহলে ভালো নিশ্চয়ই। না সত্যি এখানে খাবারটা খুবই ভালো। চলো যাই। বেরিয়েছি, এখন বাজে 2:04। এখন কাকদ্বীপ থেকে বেরোচ্ছি। 190.8 কিলোমিটার গাড়ি রান করেছে টিল নাও। এবারে দেখা যাক কত কিলোমিটার আর কখন গিয়ে বাড়িতে পৌঁছাই। আমি অ্যাকচুয়ালি এখন বাড়িতে যাব। গঙ্গাসাগর যেতে গেলে মোস্ট প্রবাবলি লেফট সাইডে এটা দিয়ে যেতে হয়। ইয়েস, আই থিঙ্ক সো। এখান থেকে ডায়মন্ড হারবার 39 কিলোমিটার, কলকাতা 85, কোনা এক্সপ্রেসওয়ে 95। ওকে, কাকদ্বীপ থেকে 27 কিলোমিটার চলে এসেছি। এখন বাজে ঘড়িতে 2:33। বাইক এরকমই যাচ্ছে, 65, 70, 75, 80 এরকম একটা এভারেজে চলছে। 60 নিচে তো গাড়ি নামছেই না। বাম্পার এত সুন্দর, যে 56তে বাম্পার, বা এই যে বাম্পারে এ কত 56, 57, 58 স্পিড। রাস্তার কন্ডিশন খুবই ভালো। এখন ফুলকি বা ঢুকবো আই থিঙ্ক। দেখো এই চেঁচা দাদা রে, রাস্তাটা দেখো, শুধু রাস্তাটা দেখো, ভালো লাগছে না? রাস্তা পুরো ফাঁকা, আর তারপরে তো রাস্তার কন্ডিশনও সেরা। মোস্ট প্রবলি আমরা কুলপি চলে এসেছি, না সরি হটুগঞ্জ এসেছি সবে। এই ওকে হটুগঞ্জ, কুলপি কখন পার করেছি জানি না। তাহলে এখান থেকে আমাকে ম্যাপ দেখতে হবে। আই থিঙ্ক ওটাই ঢুকতে হবে, ওই রোডটাই ঢুকতে হবে আই থিঙ্ক। ওইটা দেখাচ্ছে আর 28 কিলোমিটার রাস্তা বাকি আছে। রাইট নিতে হবে, রাইট সাইড। ভোটের সময় তো তাই গাড়ির ডিকি খুলে চেকিং চলছে সব। আই হ্যাভ টু টেক দিস রোড। এটাই, এটা দিয়ে গেলে নেতরা হয়ে যেতে হবে, তাই তো? এবার চেক করে নিই, এই রাস্তায় ঢুকে গেছি। আমি শুধু ভাবছি কুলপি আসবে, এবার কুলপি আসবে, সে কুলপি ছাড়িয়ে হটুগঞ্জ কখন চলে এসেছি বুঝতেই পারিনি। খেলা দেখাচ্ছিল বাচ্চা। নেতরা যাবো, নেতরা। কাকদ্বীপ থেকে 36 কিলোমিটার চলে এসেছি। আর এখন বাজে ঘড়িতে 2:45। তখন করা বাজে 2টোর মতো বাজে বা সামথিং কিছু একটা ছিল, খেয়াল নেই। এখান থেকে এখন 54 মিনিট দেখাচ্ছে বাড়ি। 28 কিলোমিটার রাস্তা বাড়ি পর্যন্ত, মানে 2 মিনিটে 1 কিলোমিটার ক্রস করবো, এরকম টাইপের একটা কম্পোজিশন দিয়েছে আমাকে। এদিকে রাস্তায় আমি তো ফার্স্ট টাইম গেছি না, এদিকে আমি কখনো যাইনি আর কি। হটুগঞ্জ থেকে অনেকবার গেছি, বাট কাকদ্বীপ থেকে তো কখনো যাইনি আমি কাকদ্বীপে না। এই ফার্স্ট টাইম গেছিলাম আর এই ব্যাক করছি। যাওয়ার সময় আমি চালাইনি, সবুজ চালিয়েছিল। বাইক টানলে হয়তো আমি চালাতাম, কারণ সবুজেরও সেম স্কুটি, তো স্কুটি, আর আমি তো স্কুটিটা বেশি চালাই না, তো এই স্কুটির উপরে কন্ট্রোল হচ্ছে ওর সব থেকে বেশি। আর বাইকে আমার তো কন্ট্রোল আছে, ভালো রকম কনফিডেন্স আছে। স্কুটির অতটা কনফিডেন্স নেই যতটা থাকা উচিত। চালাতে কেন পারবো না, কিন্তু একটা নিজের হাতের সেটিং এর একটা বাইকের একটা আলাদা একটা ব্যাপার আছে। ম্যাক্সিমাম লোক আমার সাথে এগ্রি করবে কথাটা নিয়ে। জায়গাটা দেখো কি সুন্দর জায়গা, সেরা একদম। রাস্তাও সেরা আছে। রাস্তাটা খারাপ থাকলে দিমাগ গরম হয়ে যেত, আর সৌন্দর্য কিছু আর ভালোই লাগবে না। যেহেতু রাস্তাটা ভালো, তাই মনে হচ্ছে খুবই সুন্দর, ভালোই লাগছে। বাড়িয়ে বাড়িয়ে কিছু বলছে না, বেশ ভালোই লাগছে। রোড তো আছে, কিন্তু ওই যাচ্ছে একটা হাওয়া রয়েছে, ঠান্ডা মতো একটা হাওয়া বাতাস আছে। বাতাস এখন পুরোপুরি গরম হয়নি, অতটা গরম পড়েনি যে এয়ারও পর্যন্ত হিট হয়ে যাচ্ছে, সেরকম গরম এখনও পড়েনি। দাঁড়িয়ে থাকলে অবভিয়াসলি রোদ্দুরে কষ্ট হবে, বাট কিন্তু এমনি বাইক চললে অতটা কষ্ট হচ্ছে না। আমি যেখানে গেছিলাম তোমাদের এরিয়াটা কেমন লাগলো জানিও আর কি। দিস ইজ নেত্রা বাজার, আর সামনেই রেলগেট রয়েছে নেত্রা।